আকাশপথের যুদ্ধের সব নিয়ম বদলে দিতে তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর দানব। একে বলা হচ্ছে F-47, যা পৃথিবীর প্রথম সপ্তম প্রজন্মের যুদ্ধবিমান। আমেরিকার এই নতুন মরণাস্ত্রের খবর প্রকাশ্যে আসতেই চীন এবং রাশিয়ার মতো শক্তিশালী দেশগুলোর ঘুম উড়ে গেছে। এটি কেবল একটি যুদ্ধবিমান নয়, এটি আসলে একটি উড়ন্ত সুপার কম্পিউটার যা মিসাইলের গতিতে ছোটে আর ড্রোনের মতো বুদ্ধি খাটিয়ে যুদ্ধ করে। যেখানে বর্তমান বিশ্বের সেরা বিমানগুলো শব্দে চেয়ে দ্বিগুণ গতিতে চলতে হিমশিম খায়, সেখানে F-47-এর গতি হবে টানা ম্যাক 5+। এর মানে হলো এটি প্রতি 1 সেকেন্ডে প্রায় 1 মাইল পথ পাড়ি দিতে সক্ষম। এই বিমানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা। বর্তমানের স্টিলথ বিমানগুলোর পেছনে লেজ বা ভার্টিক্যাল স্ট্যাবিলাইজার থাকে, যা রাডারে কিছুটা সংকেত পাঠায়, কিন্তু F-47 তৈরি করা হয়েছে সম্পূর্ণ লেজবিহীনভাবে। এর পুরো শরীর জুড়ে বসানো হয়েছে স্মার্ট স্কিন প্রযুক্তি। এই বিশেষ চামড়ার ভেতরেই সব সেন্সর আর অ্যান্টেনা লুকানো থাকে, যার ফলে এটি শত্রুর রাডারে একটি ছোট পাখির চেয়েও কম সংকেত তৈরি করে। আকাশে এটি হবে এক অদৃশ্য প্রেতাত্মা, যাকে দেখা যাওয়ার আগেই সে তার কাজ শেষ করে ফিরে আসবে। F-47 কেবল সাধারণ মিসাইল দিয়ে যুদ্ধ করবে না, এতে যুক্ত করা হয়েছে ডিরেক্টেড এনার্জি ওয়েপন বা লেজার গান। যদি কোনো শত্রু মিসাইল এই বিমানের দিকে ধেয়ে আসে, তবে এটি আলোর গতিতে লেজার ছুঁড়ে সেই মিসাইলকে মাঝ আকাশেই পুড়িয়ে ছাই করে দিতে পারবে। এই বিশাল শক্তি তৈরি করতে এর ভেতরে বসানো হয়েছে নেক্সট জেনারেশন অ্যাডাপটিভ প্রপালশন ইঞ্জিন। এই ইঞ্জিন যখন প্রচণ্ড গতিতে চলে, তখন যে ভয়াবহ তাপ উৎপন্ন হয় তা সামলানোর জন্য এক জাদুকরী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বিমানটি তার নিজের তরল জ্বালানি তেলকেই কুল্যান্ট বা শীতলকারক হিসেবে ব্যবহার করে নিজের শরীরকে সবসময় ঠান্ডা রাখে। এই যুদ্ধ বিমানটি আসলে একটি মাদারশিপ বা ড্রোনের আস্তানা হিসেবে কাজ করবে। এটি একা যুদ্ধ করতে যায় না, বরং এর সাথে থাকে কয়েকশো ছোট ছোট ড্রোনের ঝাঁক। এই ড্রোনগুলো কোলাবোরেটিভ কমব্যাট এয়ারক্রাফট হিসেবে কাজ করে। F-47-এর পাইলট বা এর কৃত্রিম বুদ্ধিমত্তা এই ড্রোনগুলোকে নির্দেশ দেয় এবং তারা একসাথে শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রয়োজনে এই ড্রোনগুলো নিজেদের আত্মাহুতি দিয়ে হলেও আসল বিমানটিকে রক্ষা করে। এর AI সিস্টেম প্রতি সেকেন্ডে 10 লাখেরও বেশি তথ্য বিশ্লেষণ করতে পারে, যা কোনো মানুষের পক্ষে চিন্তা করাও অসম্ভব। আমেরিকা কেবল সপ্তম প্রজন্মেই থেমে নেই, তারা এখন অষ্টম, নবম এবং দশম প্রজন্মের বিমান নিয়ে কাজ করছে। এই প্রজন্মের বিমানগুলো হবে অরবিটাল অ্যাটাক ভেহিকল, অর্থাৎ এগুলো পৃথিবীর বায়ুমণ্ডল ছেড়ে মহাকাশের একদম কিনারে গিয়ে অবস্থান করবে। সেখান থেকে মহাকাশের স্যাটেলাইট ধ্বংস করা বা পৃথিবীর যে কোনো প্রান্তে কয়েক মিনিটের মধ্যে নিখুঁতভাবে হামলা চালিয়ে আবার ফিরে আসা সম্ভব হবে। এই বিমানগুলো যখন আকাশের দখল নেবে, তখন প্রচলিত সব রাডার আর এয়ার ডিফেন্স সিস্টেম অকেজো হয়ে পড়বে। আকাশ দখলের এই $1 ট্রিলিয়ন লড়াইয়ে আমেরিকা এখন যে উচ্চতায় পৌঁছাতে যাচ্ছে, তা পৃথিবীর সামরিক ইতিহাসের মোড় ঘুরিয়ে দেবে। বন্ধুরা, আকাশপথের এই রাজত্ব কি সত্যিই আমেরিকার দখলে থাকবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রহস্যময় প্রযুক্তির খবর পেতে আমাদের সাথেই থাকুন।